বন্ধুরা, আপনারা কি জানেন কেন প্রতি বছর রথযাত্রার অনুষ্ঠান পালন করা হয়ে থাকে? যদি না জানেন তাহলে তাদের জন্য এই ভিডিওটি। কেন প্রতি বছর রথযাত্রার অনুষ্ঠান পালন করা হয়, রথের দড়ি টানলে তার ফল কি হয়, এই সব কিছু নিয়েই আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের রথ হলো স্বয়ং দেবতার মূর্ত প্রতীক। তাই রথের সামনে রাস্তার উপরেই ষষ্ঠাঙ্গে লুটিয়ে পড়ে প্রণাম করেন বহু মানুষ। বছরে এই একবারই ভক্তদের দর্শন দেওয়ার জন্য ঈশ্বর স্বয়ং মন্দিরের বাইরে বেরিয়ে আসেন। রথ বলতেই আমাদের সবার প্রথমে যে জায়গার কথা মনে পড়ে তা হলো পুরী। পুরী ছাড়াও মাহেশ, ইস্কন মন্দির, এছাড়াও পশ্চিমবঙ্গের নানা জায়গায় এই রথযাত্রা উৎসব পালিত হয়। হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল পুরীধাম। সমুদ্র তীরবর্তী শহর পুরীর জগন্নাথ মন্দির হল বিষ্ণুর 4 ধামের অন্যতম। বাকি 3 ধাম হল বদ্রীনাথ, দ্বারকা ও রামেশ্বরম। মনে করা হয় দ্বারকার শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ দেবরূপে অবস্থান করেছেন। পুরীর প্রধান ধর্মীয় উৎসব হলো এই রথযাত্রা। রথের দিন 3টি পৃথক রথ সাজিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এই রথযাত্রা দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরীতে ভিড় করেন। আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার প্রধান উৎসব হলেও রথযাত্রা ঘিরে যথেষ্ট উন্মাদনা রয়েছে বাঙালিদের মধ্যেও। বিভিন্ন মন্দির থেকে এখানে রথ বের করা হয়। জগন্নাথ দেব যে রথে চড়ে মাসির বাড়ি যান তার নাম নন্দীঘোষ। বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম পদ্মধ্বজ। ভক্তদের মনে প্রচলিত বিশ্বাস রয়েছে যে রথের রশি একবার ছুঁতে পারলেও প্রচুর পুণ্য লাভ হয়। সেই কারণে রথের রশি একটু স্পর্শ করতে অনেক সময় হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। শুধু রথের রশি একবার স্পর্শ করতেই প্রতি বছর বহু মানুষ রথের সময় পুরী যান। এই রথের দড়ি একবার স্পর্শ করতে মানুষের মনে এত আকুলতার কারণ হলো ভক্তদের মনের বিশ্বাস যে রথের রশি একবার স্পর্শ করলে সমস্ত পাপ মুছে যায় এবং জন্ম মৃত্যুর শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ মনে করা হয় যে ব্যক্তি রথের দড়ি টানার সুযোগ পান তাকে পূর্ণজন্মের কষ্ট পেতে হয় না। সেই কারণে কয়েক দশক আগেও ভক্তদের মধ্যে রথের চাকার নিচে প্রাণ বিসর্জন দেওয়ার প্রবণতা ছিল। এই বছর রবিবার পালিত হবে রথযাত্রা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রওনা দেবেন মাসির বাড়ির উদ্দেশ্যে। কথিত আছে একবার বোন সুভদ্রার শহর দেখার ইচ্ছে হয়েছিল। সে সময় বলরাম ও জগন্নাথ দেব তাকে রথে চড়ে শহর ভ্রমণ করতে নিয়ে যান। তারপর তারা গুন্ডিচা মন্দিরে তাদের মাসির বাড়িতে পৌঁছেছিলেন এবং 7 দিন সেখানে ছিলেন। সেই সময় থেকেই নাকি রথযাত্রার বিশেষ প্রচলন হয়ে আসছে। হিন্দু ধর্মের 4 ধামের যাত্রা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যেহেতু জগন্নাথ মন্দির পবিত্র 4 ধামের মধ্যে অন্যতম একটি তীর্থস্থান, তাই সেখান থেকেই রথযাত্রা বের করা হয়। ভগবান জগন্নাথ তার মাসির বাড়ি গিয়ে পোড়া পিঠে খান ও গুন্ডিচা মন্দিরে 7 দিন থাকেন। তারপর উল্টো রথের দিন আবারও তারা মন্দিরে চলে আসেন। এই ফিরতি যাত্রাকেই বলা হয় উল্টো রথ। পুরীধামের 12টি প্রধান উৎসবের মধ্যে একটি এই রথযাত্রা। এই দিনের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন ভক্তরা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর বন্ধুরা, আপনারা যারা এরকম ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে